হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও এডিট নিয়ে। তোমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ভিডিও। তো আপনারা এই ধরনের ভিডিও এডিট করবেন কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো এই ধরনের ভিডিও এডিট করতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এই ধরনের ভিডিও বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন। তো আমার বেশি কথা না বলে চলে যাবো আমাদের মূল কাজে। চলুন শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম। চলে আসলে আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও এডিটিং নিয়ে। তোমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা স্ট্যাটাস ভিডিও। তো আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিট করবেন তো আজকে ভিডিওতে শিখিয়ে দেবো। এর জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। যারা চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের ভিডিও পেতে। তো এ ধরনের ভিডিও এডিট করতে হলে অবশ্যই একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশন লিঙ্ক আবার ভিডিও নিচে দেওয়া থাকবে, সব অবশ্যই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে গেলে পর আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিয়ে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। তো ওখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রজেক্ট, যেহেতু আমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে এখান থেকে আমরা এখান থেকে 9 চলে গিয়ে প্রজেক্টটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করো। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও নিয়ে নেব। তো এটারও লিঙ্ক আবার ভিডিও নিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে উপর দেখতে পাচ্ছেন ডান পাশে একটা ক্রস আইকন, এখানে ক্রস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ব্ল্যাক স্ক্রিন ভিডিওর লেয়ারের প্রথমে চলে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। দেওয়ার পরে আমাদের পছন্দ যে কোনো একটা মিউজিক নিয়ে নেব। তো আমি একটা মিউজিক নিয়ে নিচ্ছি। যদি আপনারা আমার এই মিউজিকটি যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা সেই ব্ল্যাক স্ক্রিন একটা অডিও মিউজিক আমরা নিয়ে নিচ্ছি আমাদের গ্যালারি থেকে। নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো আমরা এখান থেকে একটু নিচে একটু স্ক্রল ডাউন করে আসবো। তো স্ক্রল ডাউন করে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল অডিও, এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো অপশন, এখান থেকে আমরা ডিলেট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গানটা নেওয়া শেষ, অডিও গানটা নেওয়া শেষ। তো বাম পাশে অনেকগুলো অপশন, এখান থেকে আমরা সেটিং এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে এডিটিং এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা ফুল স্ক্রিন এই অপশানে টিকমার্ক করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে আসবো। আসার পর আমরা ব্ল্যাক স্ক্রিন ভিডিওর লেয়ারের শেষে চলে যাব। যাওয়ার পর আমাদের যে ফটো দিয়ে অথবা যে পিকচার দিয়ে অথবা যে ছবি দিয়ে আমাদের স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবো সেই ফটোগুলো আমাদের গ্যালারি থেকে নিতে হবে। তো এর জন্য আমাদের দিতে হবে লেয়ার অপশনে। যাওয়ার পর এখান থেকে মিডিয়া এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো যে কোনো ছবি নিয়ে নেব, অথবা আপনার ছবি দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। তো আমরা গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো কটি ছবি নিয়ে নিচ্ছি আমাদের যেগুলো দিয়ে আমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করব। তো আমি এখান থেকে সেই ফটোগুলো নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ফটোগুলো নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা ক্রস আইকন, এই ক্রস আইকনে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওর প্রথমে লেয়ারে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা এই ভিডিও লেয়ারটাকে জুম করে নেব। জুম করা হয়ে গেলে আমরা এখান থেকে আমরা ফটোগুলো অ্যাড করেছি সে প্রথমে চলে যাব। তো আমরা আসার পর এখান থেকে আমরা যে গানটা নিয়েছিলাম অডিও যে গানটা, তো এই গানটার যেখান থেকে আমাদের গানের বিটগুলো নেওয়া হয়েছে সেখান থেকে আমরা সেই পিকচারটি নিয়ে নেব সেই পর্যন্ত, আর বাকি পিকচারটি আমরা এখান থেকে ডিলিট করব। তো আমরা এখান থেকে আমি এটা নিয়ে নিলাম কেটে। তো আমরা সেই ফটোর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা কাশি আইকন, এখান থেকে কাশি আইকন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা রাইট অফে এই অপশানে ক্লিক করব। দ্বিতীয়টা করার পরে দেখতে পাচ্ছেন উপরে একটা টিক মার্ক, এই অপশানে ক্লিক করে নেব। তো আপনি প্রত্যেকটা ছবি আপনার এরকমভাবে কেটে নেবেন। আপনার অডিও যে মিউজিকটা, তো সেখানে যেগুলো বিট মারছে, যেগুলো অডিও মিউজিকে যেগুলো বিট মারা হয়েছে, সেখান থেকে আপনার ফটোগুলো কেটে নেবেন। নেওয়ার পর বাড়তি যে ফটোগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করে নেবেন। তো আমি যে প্রথমে যে ছবিটা কেটে নিয়েছি, তো একই প্রসেসে আপনার ছবিগুলো ওরকমভাবে কেটে নেবেন। তো আমি সেটা দেখাবো না, আমি এই জন্য একটু স্কিপ করে দিচ্ছি। তো আপনারা প্রত্যেকটা ছবির এরকমভাবে কেটে নেবেন। তো আমাদের প্রত্যেকটা ছবিতে আমাদের কাটা হয়ে গেলে আমাদের বিট যেখানে মিউজিকটার বিট মারা হয়েছে সেখান থেকে আমরা পিকচারটি কেটে নিয়েছি। তো আমাদের অলরেডি কাটা শেষ। তো আমরা এখান থেকে আমরা পিকচারে প্রথমে চলে যাব। যাওয়ার পর আমরা পিকচারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা ক্লিপস ইফেক্ট ডাউনলোড করে নিতে হবে। তো এটারও লিঙ্ক আবার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা একটা ক্লিপ ইফেক্ট অ্যাড করব। তো এখান থেকে আমরা ক্লিপ ইফেক্ট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখান থেকে হ্যালো ওয়েন এই অপশানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা 10 নাম্বার অপশনটা সিলেক্ট করব। তো আমরা প্রত্যেকটা ছবিতে এরকম 10 নাম্বারটা সিলেক্ট করব। তো আমরা 10 নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। 10 নাম্বার ইফেক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি।
তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি আপনার প্রত্যেকটা ছবিতে এই ইফেক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি। তো আমাদের প্রত্যেকটা ছবিতে ক্লিপ গ্রাফি অ্যাড করা হয়ে গেলে আমরা ভিডিওর প্রথমে চলে আসবো। তো আমরা ভিডিওর প্রথমে চলে আসবো। আমরা এখান থেকে ভিডিওর প্রথমে চলে আসলাম। আসার পরে এখান থেকে লেয়ার এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি মিডিয়া এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা লাইটিং ইফেক্ট নিয়ে নেব। তো এটারও লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করবেন। তো আমরা গ্যালারি থেকে সেই লাইটিং ইফেক্টটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। তো আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আসবো। আসার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আসবো। আসার পরে এখান থেকে ব্লান্ডিং এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন নিয়েছে। তো আমরা এখান থেকে স্ক্রিন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে একটা টিকমার্ক এই অপশানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে অপশন এই অপশানে আমরা ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে তো আমাদের অলরেডি আমাদের ভিডিওটি তৈরি করা শেষ। এখন আপনাদেরকে ভিডিওটিকে প্লে করে দেখাবো। তো আমরা এখন ভিডিওটি আপনাকে প্লে করে দেখাচ্ছি। দেখুন অলরেডি আমাদের ভিডিওটি তৈরি করা শেষ। এখন আপনারা ভিডিওটি সেভ করে কীভাবে গ্যালারিতে নেবেন। তো ভিডিওটি সেভ করতে হলে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন, আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন, আপনারা ভিডিওটা আপনি এইচডি কোয়ালিটি অথবা বিভিন্ন লো কোয়ালিটিভাবে আপনি এখান থেকে সেভ করতে পারেন। তো আমরা এখান থেকে ফুল এইচডি এই অপশানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেভ আইকন এই অপশানে ক্লিক করব। তোমাদের ভিডিওটি সেভ হয়ে অলরেডি গ্যালারিতে চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওতে দেখি একটু মাত্র বিন্দু উপহার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন অথবা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।